আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের 5টি বিশেষ ট্রিক্স অ্যান্ড টিপস দেখাবো, যেটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক উপকারী। এর মধ্যে প্রথমে আসে সেটা হলো আপনার গুগল ক্রোম রিলেটেড। আমরা অনেক সময় ব্রাউজ করার সময় বিভিন্ন রকমের আনওয়ান্টেড ছবি বা ভিডিও চলে আসে, 18+ কিছু চলে আসে। আমাদের বাসায় হয়তো বাচ্চারা আছে বা বাচ্চারা ফোন ইউজ করার সময় আসলে এগুলো চলে আসে, যা আমরা আসলে এক্সপেক্ট করি না। তো এই ধরনের আনইউজুয়াল সিচুয়েশন থেকে রেহাই পেতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি ফার্স্টে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে আপনার ওই যে উপরের যে 3 ডট বাটনটা আছে, এখানে 3 ডট বাটনে ক্লিক করবেন। দেখবেন এখান থেকে চলে যাবেন সেটিংসে আসার পরে আপনারা ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে নিচে দেখবেন একটা অপশন আছে ইউজ সিকিউর ডিএনএস, এইটাতে ক্লিক করবেন। দেখুন এখানে সাধারণত ম্যাক্সিমাম ফোনে এটা সিলেক্ট করা থাকে যে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার। তো আপনারা যেটা করবেন, এখান থেকে চুজ অ্যানাদার প্রোভাইডারে ক্লিক করবেন। এখানে আপনার কাস্টমাইজ ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা অপশন পাবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার। আপনারা এইটাতে সিলেক্ট করে রাখবেন। তাহলে হবে কি, এরপর থেকে আপনার যেটাই ব্রাউজ করেন না কেন, আপনার সামনে আর কোনো 18+ বা এই ধরনের কোনো ভিডিও বা ফটো আসবে না। বা আপনার ফোনটা যদি আপনার বাচ্চা ইউজ করে, তাহলে এই ধরনের কোনো ভিডিও বা ফুটেজ তার সামনে আসবে না। আচ্ছা, সেকেন্ড যে সেটিংসটা নিয়ে কথা বলবো, সেটাও আসলে গুগল ক্রোম রিলেটেড। সেটা হলো, আমরা অনেক সময় গুগল ক্রোমে ব্রাউজ করার পরে, মানে এটা আসলে সব সময়ই প্রযোজ্য, আপনি যেটাই ব্রাউজ করেন না কেন, এখানে অ্যাকচুয়ালি একটা হিস্ট্রিতে অনেক কিছু থেকে যায়। যেমন এই যে এখানে হিস্ট্রি যেটা আছে, এই হিস্ট্রির মধ্যে আপনি যেটা ব্রাউজ করেছেন এটা থেকে যায়। তো আসলে অনেক সময় আমরা এমন কিছু ব্রাউজ করে যেটা অন্য কেউ দেখলে আমাদের নিজেদের কাছে একটু লজ্জাকর অবস্থায় পড়তে হয়। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা সবাই হয়তো এরকম কিছু ব্রাউজ করে থাকি। হয়তো অনেক সময় হিস্ট্রি ক্লিয়ার করতে স্মরণ থাকে না, বা ক্লিয়ার করলেও আপনি সব ক্লিয়ার করলেন, কেউ চেক করলে এটা বুঝতে পারে যে আপনি এখানে এমন কিছু করছেন, করে আবার হয়তো ডিলিট করে দিচ্ছেন, এটা বোঝা যায়। তো আপনার এইরকম সিচুয়েশনে যাতে না পড়তে হয়, এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে এখানে এই 3 ডট বাটনে ক্লিক করবেন, করে এখানে দেখুন একটা অপশন আছে নিউ ইনকগনিটো ট্যাব। আপনি এইখানে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে যেটাই সার্চ করেন না কেন, আপনার এইখানে এই হিস্ট্রিটা আসলে এখানে সেভ থাকবে না। এখানে আপনার এই হিস্ট্রিটা থাকবে না, মানে আপনি এখান থেকে যখন এটা ইউজ করা শেষ হয়ে যাবে, এরপরে আবার এখান থেকে এই 3 ডট বাটনে, মানে আপনার এই যে এখানে ক্লিক করবেন, যে 1 লেখা আছে দেখবেন, এখানে 3 ডট বাটনের পাশে যে 1 লেখা আছে, এখানে ক্লিক করে জাস্ট এখানে কেটে দেবেন, বাস আপনার সাইটটা চলে গেল। এভাবে আপনি আপনার হিস্ট্রিটাকে হাইড করে রাখতে পারেন। আচ্ছা, তৃতীয় যে সেটিংসটা নিয়ে বলবো, সেটা আমাদের আসলে অনেকেরই জন্যই গুরুত্বপূর্ণ। যেমন আমরা অনেক সময় আমাদের ফোনের ডাটা ইউজ করি, আমরা ফোনের ডাটা ব্যবহার করে থাকি। ফোনে হয়তো ওয়াইফাই, সবাই তো আসলে ওয়াইফাই ইউজ করি না। তো অনেক সময় আমরা 1 GB বা 2 GB অথবা 4 GB 5 GB যাই হোক, আমরা 1 মাসের জন্য কিনি। তো দেখা যাচ্ছে অনেক সময় 1 GB বা 2 GB কেনার পরে একদিন না যেতেই দেখবেন যে আপনার মেগাবাইট হয়তো 500 মেগাবাইট ওখান থেকে কমে গেছে। আপনি হয়তো তেমন ইউজও করেন নাই। তো এটা কেন হয়? এটার জন্য যেটা হতে পারে কি, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস অন থাকে, যেগুলো আসলে ডাটা কনজিউম করে। তো যেই অ্যাপসগুলো ডাটা কনজিউম করে, এগুলোকে আপনাকে অফ করতে হবে। এগুলো অফ করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনার অনেকের ফোনে একটা নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার নামে একটা অপশন থাকে, আবার অনেক ফোনে না থাকলে এটা যে কানেকশন যে অপশনটা আছে, এখানে চলে যাবেন।
কানেকশনে যাওয়ার পরে একটা অপশন পাবেন ডাটা ইউজেস, অথবা আপনার ডিরেক্টলি এখানে যে সার্চ অপশনে ক্লিক করে এখান থেকে ডাটা ইউজেস লিখলেও চলে আসবে। ডাটা ইউজেস লিখলে এখানে ক্লিক করলে আপনি এটার মধ্যে চলে যেতে পারবেন। আচ্ছা, এই ডাটা ইউজে যাওয়ার পর এখানে দেখবেন একটা অপশন পাবেন যে মোবাইল ডাটা ইউজ। মোবাইল ডাটা ইউজে ক্লিক করবেন। আচ্ছা, এখন এখান থেকে কোথায় কোন কোন অ্যাপসে কেমন ডাটা ইউজ হচ্ছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি যে কোনো একটা ইয়াতে চলে যান, তারপর আমি মেসেঞ্জারে গেলাম, এই যে এখানে লেখা আছে কি অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস। আপনার এখানে যদি ব্যাকগ্রাউন্ড ডাটাটা অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু আপনার ফোনে মানে আপনার ওই মেসেঞ্জারে যখন প্রয়োজন হবে ওই ডাটাটা আপনার কাছে কনজিউম করবে, আপনি ইউজ করেন বা না করেন ওটা ওই ডাটাটা কনজিউম করতে থাকবে। সো এই জন্য আপনার এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার এখান থেকে এটার ডাটাটা নিয়ে ইউজ করতে পারবে না, তাহলে আপনার এখান থেকে আসলে ডাটাটা কমবে না। আপনি একইভাবে সবগুলো অ্যাপস একটু চেক করে দেখবেন আসলে কোনটা কোনটা আপনার এরকম ব্যাকগ্রাউন্ড অন করা আছে, এগুলো অফ করে দিবেন। আপনি আরেকটা কাজ করতে পারেন এখান থেকে, যে এখানে দেখবেন একটা আলট্রা ডাটা সেভিং মোড এরকম একটা অপশন পাবেন। তো এই আলট্রা ডাটা সেভিং মোডটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার আসলে এই ডাটাগুলো আর ইউজ হবে না। চতুর্থ ট্রিক্সটা নিয়ে বলার আগে যারা ভিডিওটা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন চতুর্থ ট্রিক্সটা জেনে নিই। এটাও আসলে ডাটা রিলেটেড। ডাটাগুলো আসলে কেনার পরে দেখা যাচ্ছে ইউজ করছেন যতটুকু তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে, কোথায় খরচ হচ্ছে বুঝতে পারছেন না। তো এইটা আরেকটা কারণে হতে পারে কি, আপনার যেমন প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে যে আপনার এখানে দেখবেন ছবির মতো একটা অপশন আছে আপনার অ্যাকাউন্টে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সেটিংসে যাবেন। এখান থেকে সেটিংসে যাওয়ার পরে এই যে নেটওয়ার্ক প্রিফারেন্স মানে ডাটা ইউজেস অফ ফর ডাউনলোড আর অটো ডাউনলোড এটাতে চলে যাবেন। এইখানে আসার পরে এই যে অ্যাপ ডাউনলোড অটো আপডেট অ্যাপস যে একটা অপশন আছে, অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন অপশন আছে ওভার অ্যানি নেটওয়ার্ক ডাটা ইউজ করবে অটো আপডেট। আপনার মানে ফোনের আপডেট প্রয়োজন হবে আপনার অ্যাপসগুলোর, এখানে এরা ওভার অ্যানি নেটওয়ার্কে মানে সেটা ওয়াইফাই কানেক্টেড থাক বা আপনার ডাটাতে কানেক্টেড থাক, এটা অটো আপডেট করে নেবে। আবার একটা অপশন আছে ওভার ওয়াইফাই অনলি অথবা ডোন্ট অটো আপডেট অ্যাপস। আপনি এটার যে কোনো একটাতে মানে আপনার এটার মধ্যে যে ওভার ওয়াইফাই আপনি এটাতে ক্লিক করে রাখতে পারেন, যে আপনি যখন ওয়াইফাই ইউজ করবেন তখন আপনার অ্যাপগুলো আপডেট নেবে, অথবা ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে রাখতে পারেন। তার মানে ও কখনোই আপডেট আপনার অ্যাপসগুলো আপডেট নেবে না, আপনার ডাটাটাও ইউজ হবে না। তো এইটা যখন আপনারা ইউজ মানে সেটিংসটা দিয়ে রাখবেন তখন আপনার ফোন থেকে আর ডাটাটা খরচ হবে না, কারণ এই আমাদের ফোনে যে অ্যাপসগুলো আমরা ইউজ করি প্রতিনিয়ত এগুলোর একটা আপডেট আসে। এই আপডেটগুলো আসলেই তখন অ্যাপসগুলো অটোমেটিক, আপনার যদি ওখানে সেটিংসটা এরকম দেওয়া থাকে তাহলে অটোমেটিক এর আপডেটটা নিয়ে নেয়। তো এই জন্য এই অ্যাপস আপনি যখন এটা অফ করে রাখবেন আপনার ডাটাটা আসলে ইউজ হবে না। কিন্তু অনেক সময় তো অ্যাপস তো আমাদেরকে অ্যাপসগুলো আপডেট করার প্রয়োজন হয়, তাহলে আমি তাহলে আমার অ্যাপসগুলো আপডেট হবে কীভাবে, বা আমি কীভাবে বুঝবো যে আমার অ্যাপস এখন আপডেট দেওয়া লাগবে। এই জন্য আরেকটা সেটিংস আছে দেখেন, আপনি এখান থেকে অ্যাপসে প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে আপনার এই যে ছবির উপর ক্লিক করেন, এরপর এখানে যে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস যেটা এখানে ক্লিক করবেন।
এখানে দেখবেন একটা অপশন লেখা আছে আপডেট অ্যাভেলেবল, এটার উপর ক্লিক করেন। দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে যেগুলো আপডেট চলে আসছে অলরেডি। আমি এখন এগুলো চাইলেও আপডেট দিতে পারি। এখানে আপনি চাইলে আপডেট অল দিতে পারেন, অথবা আপনার যেটা যেটা প্রয়োজন, যে যেমন যে ফেসবুক অথবা গুগল, যেটা আপনার প্রয়োজন ওটা ওটা আপডেট দিয়ে নেবেন। বাকিগুলোর দরকার নেই, যদি আপনার ওটা ইউজ না করেন আপনি ওটা আপডেট দিবেন না। এভাবে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে আপডেট দিয়ে নিতে পারবেন, তাহলে আপনার মোবাইল ডাটাটা সেভ থাকবে। লাস্ট যেই টিপসটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আপনার ফাইল হাইড করা। আমরা অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ ফাইল আমাদের ফোনে রাখি বা গোপনীয় কিছু ফাইল রাখি, যাতে এটাকে আমরা চাই হাইড করে রাখতে, যাতে কেউ আমার ফোনটা হাতে নিলে বা ফোনটাকে ঘাটাঘাটি করলে যাতে আমার ওই ফাইলগুলো আর তার সামনে না আসে। সেক্ষেত্রে আমরা অনেকেই অনেক ফাইল লকার বা ফাইল হাইড করার জন্য অ্যাপস ইউজ করি, কিন্তু আসলে আমাদের ফোনেই অপশন আছে এটাকে হাইড করার, আমরা অনেকেই জানি না। চলুন দেখি কীভাবে এটাকে হাইড করতে হয়। এই জন্য ফার্স্টে আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে আপনার মেমোরিতে আসবেন, এখানে এসে আপনি যেই ফাইলটা হাইড করতে চান, যেমন আমি এই যে আমার উপরে যেই ফাইলটা দেখা যাচ্ছে YY-SEC, হ্যাঁ, এই ফাইলটাকে আমি হাইড করব। তাহলে এইটাকে হাইড করতে হলে কী করব, ফার্স্টে এই ফাইলটার উপর আপনি ট্র্যাপ করে ধরুন, এরপরে যে নিচে 3 ডটে ক্লিক করুন, মানে মোর অপশনে ক্লিক করার পরে এখানে রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পরে এখানে যেই নামটা আছে ঠিক এই নামের সামনে একটা ফুল স্টপ দিবেন। এটা ফুল স্টপ দেওয়ার পরে আপনি এটাকে জাস্ট রিনেম করে দিবেন। দেখুন আমার এখান থেকে কিন্তু ফাইলটা নাই হয়ে গেছে, হাইড হয়ে গেছে। আপনি এভাবে ফাইলটা হাইড করতে পারেন, কিন্তু যখন আপনি ফাইলটাকে আবার ইউজ করতে যাবেন তাহলে কীভাবে পাবেন এটাকে? সিম্পল। এই জন্য আপনার এখান থেকেই দেখবেন যে উপরের দিকে আবার একটা 3 ডট বাটন আছে, আপনি এটার উপর ক্লিক করেন। এখানে আসার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এখানে দেখেন একটা অপশন দেখা যাচ্ছে শো হিডেন সিস্টেম ফাইল, আপনি এটাকে জাস্ট অন করে দিবেন। এটাকে অন করে দিয়ে এবার আপনি ওখানে চলে যান, ব্যাক করেন, দেখবেন আপনার এই যে ফাইলটা দেখা যাচ্ছে .yy-sec, মানে আমার এখানে যতগুলো ফাইল হাইড করা ছিল সবগুলো ফাইল এখানে শো করছে। তো আপনি এইভাবে আপনার ফাইলকে হিডেন করতে পারবেন এবং ওই ফাইলটা আপনি দেখতে পারবেন। তো এই ছিল আমার আজকের 5টা অ্যান্ড্রয়েড রিলেটেড টিপস। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।